سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের মাহফিলের মুহতারাম সভাপতি আমার উস্তাদ জনাব কারি আব্দুর রহমান সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া অসুস্থতার কারণে আসতে পারেনি। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক। আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, উনি এসে গেছে। আপনারা সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ওইনি এতে এক পানি গরম না আর একটু জোরে করতে হবে না? খিদে লাগিছে? জোরে কর না আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, আসসালাম স্বাগতম। নারায়ে তাকবীর। আপনারা খুশি না বেজার? রাস্তায় যারা দাঁড়ায় আছেন আপনারা আমার পরে বেজার হইছেন মনে হয় যে হুজুরির ওয়াজ শোনার তো আসলতি তো আসেনি তো। হ্যাঁ এই আপনারা কেউ উঠবেন না, উনি একটু রেস্ট নিয়ে আসবেন। এই খেসা খুসা থাকবে না, একটু বসেন না। আপনারা কথা বলেন কেন? আমি বলছি তো, আপনারা আমারে তো দেহে তাইন আর আমি কালা মানুষরা দেহার কি আছে? বসেন। হ্যাঁ কালা মানুষ দেশ কেন রাখ। এইটা লাইন দিয়ে দে। লাইন দে। আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যিনি আমাদেরকে দুনিয়ার সকল প্রকার কাজ কারবার থেকে ফারেক করে এলাকার বিভিন্ন এলাকার থেকে আমাদেরকে আসার বসার সুযোগ এই মাহফিলে দিলেন, এজন্য সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল আমি তো মনে করি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আপনারা কি কন? এই কারণ গতকালকেও রাত্রে 12টার সময় এখানে আমরা বসা, 12টায় কয় মিনিটের সময় বৃষ্টি হয়েছে। আলহামদুলিল্লাহ আজকে আকাশ ভালো মনে হচ্ছে না? এটারে কবুলের চিহ্ন মনে করে বলছি আর কি। আল্লাহ যেন আজকে আমাদের মাহফিলকে কবুল করে, বলেন আমিন। আমি ওয়াজ নসিহত বিষয় কিছু করব না, তার কারণ হচ্ছে আপনারা আমার ওয়াজ শুনতে কেউ আসেন না। আপনারা আসছেন হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের বয়ান শুনতে, আর আমাদের গ্রামবাসী আপনাদেরকে দাওয়াত দিয়ে এখানে আনছে। আমিও বয়ান এখানে শুনবো, কিন্তু উনি আসার আগ পর্যন্ত আপনাদেরকে ঠিকঠাক করার জন্য একজন লোক লাগে, তো লাগে। সেই লোকটা আমি। মূলত আমি বক্তা না, আমার ওইখানে লেখা আছে আরজ গুজার মাওলানা মেসবাউদ্দিন কোরিয়া। আরজ গুজার যিনি হয় উনি বক্তা না, এজন্য উনি আসার আগ পর্যন্ত সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে বলবো। আল্লাহ তাআলা যেন আমার জবান দিয়ে আমি সহ আপনাদের যা প্রয়োজন এটা যেন বের করে দেয়, বলেন আমিন।
ওয়াজ নসিহতের অভাব বাংলাদেশে কোথাও নেই। প্রচুর পরিমাণে ওয়াজ নসিহত আমরা যারা বক্তা আছি, আমরা বক্তারা করতে করতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে যায়। আপনারা শুনতে শুনতে এক পর্যায়ে বলে ফেলেন যে এত ওয়াজ শুনে আর পারা যায় না। এই শিবলি, এই বসে পড়, বসে পড়। এই ভলেন্টিয়াররা যারা সিদ্দিকী সাহেবের সঙ্গে গেছো, ওখানে 2 জন ভলেন্টিয়ার থেকে বাকি সব এই মাহফিলের ময়দানে এখানে চলে আসো জলদি। আর রাস্তায় যারা যারা আছেন আপনারা বসেন, বসেন। লোকজন তো আসতেছে, আরো আসবে, লাস্টে আপনারা জায়গাই পাবেন না। জলদি বসে যার যার জায়গাটা নিয়ে নেন। আল্লাহু আকবার। এত ওয়াজ নসিহত আমাদের দেশে যা পৃথিবীর অন্য কোনো দেশে হয় না। এত মসজিদ মাদ্রাসা আমাদের দেশে যা অন্য কোনো দেশে নাই। এত আলেম ওলামা আমাদের দেশে যা অন্য কোনো দেশে নাই। এত পরিমাণে পীর মাশায়েখ আমাদের এই বাংলাদেশে যা অন্য কোনো দেশে নেই। এত কিছু আমাদের দেশে, কিন্তু একটা জিনিসের অভাব আমাদের চোখে ধরা পড়ে, সেটা হলো সব আছে, আমল নাই। সব আছে কি নাই? আমল নাই। এই সব থাকা কোনো কাজ দিবে না, সব থাকায় যদি আমল না থাকে। এজন্য শুরুতে একটা কথাই বলেই, যা কিছু মাগরিব থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত শুনছেন এবং সামনে যা কিছু আল্লাহ তাআলা শোনাবে, সবগুলো আমলের নিয়াইতে শুনতে হবে। রাজি ইনশাআল্লাহ? রাজি? আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। আমার ভাইরা বাবারা, পর্দার ভেতরের মা বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, মা বোনদেরকে, আপনারা তো স্বাভাবিকভাবে এখানে আসছেন মাহফিল শোনার জন্য, বেড়াতে আসেননি। আমি জানতে পারলাম, আমার কানে কানে বলে গেল, আপনারা নাকি ওই মিষ্টির দোকানে যায় বাদাম কিনে খেয়ে বেড়াচ্ছেন। তো তকদির ভালো, আমি এখানে বসে পড়েছি। আমি থাকলে আপনাদেরকে বাড়ি কোন কায়দায় পাঠায় দিতে হতো, সে মন্ত্র আমার জানা আছে। কারণ আপনি তো এই জন্য আপনার এখানে আসা হয় না। বাজার করবেন আপনি মাহফিলের আগে পরে করে নিতেন। আপনি নেকি কামাই করতে এসে গুনাহ কামাই করবেন, এটা তো হয় না। যারা ভিতরে বসে আছেন আমার মা বোনেরা, আপনাদের সাথে যুবতী কোনো মেয়ে যদি থাকে, আটকান ধরে রাখেন। মেলা আড়াই গেছে ওয়াজের পর্যন্ত, বহু আড়াইছে, খবর আমাকে কানে আসে। কাজেই অনেকে টেলিফোনে কি বলে, মোবাইলে কন্ট্যাক্ট করে আসতে পারে যে জাবানে তুমি অমুক জায়গায় থাকে না, অন্তে 2 দিয়ে 2 জনে বাদাম টাদাম কিনে খাইয়ে আখিরি মুনাজাতের আগে প্যান্ডেলের মধ্যে ঢুকে গেলে আর কোনো সমস্যা নেই। আছে না না এরকম আল্লাহর ওলিরা? এই জন্য বলছি, আটকান ধরে রাখেন যেন সরে না যেতে পারে। আমার ভাইরা বাবারা, পৃথিবীতে যত শিক্ষা আছে, সবচেয়ে দামি শিক্ষা কোনটা আপনারা কোন? জোরে জোরে। এইটা তো এখানে আমার কথা শুনে আপনারা বলতেছেন কোরআনী শিক্ষাটা দামি শিক্ষা। আসলে এর দাম কি আমরা কেউ দেই? বলেন। দাম যদি দিতাম, তাহলে আমার ছেলে তো কোরআন শরীফ শিখতো সহি করে, আমার মেয়ে তো কোরআন শরীফ শিখতো সহি করে, আমার মেয়ে, আমার জামাই, আমি কোন জামাইয়ের কাছে মেয়ে দিচ্ছে, সে কোরআন পড়তে পারে কিনা, এটা যাচাই বাছাই সবকিছু করেই তো মেয়েটা তার কাছে দিতাম। কথা ঠিক কিনা? হুজুর দেখলেই তো মায়ে দিতেই চায় না, কয় খাবে, হুজুর নিজেই সারা জায়গায় ভ্যাট ফেলায় বেড়ায়। মায়ের খাইতে দেবে কি? দেয়া যাবে? খাওয়ায় কে? জোরে কন। কি খাওয়ায়? ইজ্জতের খানা যদি কোন ব্যক্তি আসমানের নিচেই জমিনের উপরে খায়, সে খায় আলেমরা। সে কি খায়? ইজ্জতের খানা খায়। কে খাওয়ায়? জোরে কন। আল্লাহ খাওয়ায়, কিন্তু আমরা এটা মানি না, যার কারণে আমাদের আজকের এই বিপর্যয় সৃষ্টি হয়েছে। যত শিক্ষা আছে, সবচেয়ে দামি শিক্ষা কোরআনী শিক্ষা। এই কোরআনী শিক্ষা, হাদিসের শিক্ষা বাদে আর যত শিক্ষা আছে, সকল শিক্ষা মূর্খের থেকে জন্ম। ঠিক কইলেন না? যে এই তো বুদ্ধি ধরিছে, এই তো বুদ্ধি ধরিছে। যত কোরআনী শিক্ষা বাদে যত শিক্ষা আছে, এক কথায় ওহির শিক্ষা বাদে যত শিক্ষা আছে, সব শিক্ষা হলো মূর্খের থেকে জন্ম। কোরআনী শিক্ষাটা সরাসরি আল্লাহ পাকের জবানের শিক্ষা। ছাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাবজেক্ট হইল কোরআন। সাবজেক্ট কি? কোরআন।
এই কোরআনী শিক্ষা ছাড়া যত শিক্ষা আছে পৃথিবীতে সব শিক্ষা মানব তৈরি এবং মূর্খের তৈরি, আর কোরআনী শিক্ষাটা সরাসরি আল্লাহর কুদরতি জবানের শিক্ষা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দিক, বলেন আমিন। আমি তো একটা মাদ্রাসা করতেছি এইখানে, আপনারা দেখছেন, অনেকেই জানেন। আমাকে অনেকে বলতেছে, ভাও তোমার মাদ্রাসা করে লাভ কি? মাদ্রাসায় পড়ায় লাভ নেই। কেন নেই? কয় মাদ্রাসায় পড়লে সরকারি চাকরি হয় না। এই বাংলাদেশে বিসিএস ক্যাডার, হাজার হাজার বিসিএস ক্যাডার স্যান্ডেলের তলা ক্ষয় হয়ে যাচ্ছে, চাকরি পাওয়ার জন্য হচ্ছে না। বিসিএস ক্যাডারের উপরে তো আর কেউ নাই। যারা ক্যাডার হওয়ার সঙ্গে সঙ্গে সরকার তাদেরকে ভাতাও দেয়। এত বড় উচ্চ শিক্ষায় শিক্ষিত, কিন্তু কাজ হয় না। যত ইজ্জত আর সম্মান উচ্চ শিক্ষায় মানুষ পাইতে চায়, এই কি বলে ইজ্জত আর সম্মান সব থেকে বেশি পায় কোরআন শিখছে যারা এবং তদ অনুযায়ী যারা আমল করছে, তাদের ইজ্জত আর সম্মান আল্লাহর পক্ষ থেকে আসে। এই এত বাকি দিস নেই, বাকি বাজাতে হবে না, কয়ে বলে নামা। আমার ভাইরা, বাবা, আমাদের খুলনার ডিসি সাহেব যদি আমাদের বাড়ির এই মসজিদটায় আসে বা বড় বাড়ির মসজিদে আসে, উনি কার পিছনে নামাজ পড়বে? জোরে কোন? ইমাম সাহেব বাড়ি নাড়ার ঘর, গাড়ি নাই, এসি নাই ঘরে। এক কথায় ডিসির পিছনে সরকার 5 লাখ টাকা মাসে ব্যয় করে, গাড়ি বাড়ি সবকিছু দিয়ে। উনি যদি এখন মনে করে যে 3000 টাকার মৌলবীর পিছনে দাঁড়ায় পড়ে আমি রুকুতে যাব, আবার সেজদায় যাব, আমি 5 লাখ টাকার বেতনের ডিসি, আমি উনি রুকুতে গেলে রুকুতে যাব না, আমি দাঁড়ায় থাকবো, উনি সেজদায় গেলে আমি সেজদায় যাব না, আমি আমার মতন দাঁড়ায় থাকবো, নামাজ হবে? এই যে ডিসি সাহেব নামাজ পড়ে ভক্তি সহকারে, এই নামাজটা যেই ডিসি আদায় করে, দেখবেন ডিসি সাহেব নামাজের সালাম ফিরানোর পরে সুন্নাত নামাজ আদায় করে বের হয়ে যায় না, ডিসি সাহেবকে ইমাম সাহেব আগে সালাম দেয় না। ঠিক কইলেন যে ডিসি দেয় সালাম ইমাম সাহেব। কাকে দেয়? কয় হাজার টাকার ইমাম? কথা কয় না। 3000 টাকার ইমাম রে 5 লাখ টাকার ডিসি সালাম দেয়। এই ইজ্জতটা কিসের দ্বারা ইমাম সাহেব অর্জন করেছে? জোরে জোরে জোরে, কিসের দ্বারা? কোরআনের দ্বারা। বোঝেন না তো আপনারা, ইজ্জত বোঝেন না আপনারা। বোঝেন যে ফুফা দিয়ে এই যে রিসিপশন করে নিয়ে আসতে হবে, বহন নিয়ে যেতে হবে।